আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের বিগত বছরের যত বোর্ড পরীক্ষায় যতগুলো কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে কি এই বোর্ড অ্যানালিসিসটা করেছি। তো আমাদের কি টাইপ 1-এ আছে দেখো জ্ঞানমূলক, কি টাইপ 1-এ আছে কি জ্ঞানমূলক, টাইপ 2-তে আছে কি অনুধাবন প্রশ্ন, এবং টাইপ 3-তে রাখছি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য প্রশ্ন। তো আমাদের টাইপ 1-এর পাশে দেখো যতগুলো কোশ্চেন রাখছে, আমরা প্রায় 10টা কোশ্চেন আসছি। পুরো 10টা কোশ্চেনের পাশে দেখো আলাদা আলাদা বোর্ড দিয়ে আছে। এই বোর্ডগুলোর মানে হচ্ছে তোমার এই কোশ্চেনটা এই বোর্ডে এতবার আসছে, ঠিক আছে? তো দেখো, আমাদের এখান থেকে বুঝতে পারছি যে কোন কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা আমাদের জন্য কি একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকটা কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের বোর্ড পরীক্ষার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে দেখো যে অনুধাবনমূলক আছে টাইপ 2-তে, কি টাইপ 2-তে অনুধাবনমূলক আছে। টাইপ 2 এর পাশে দেখো অনেকগুলো কোশ্চেন আছে, যেগুলো তো আমরা সাল দিয়ে রাখছি। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে এই পাশে একটা কোশ্চেন আছে যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন, রাজশাহী, যশোর, বরিশাল। তো দেখো এই তিনটা বোর্ডে এই প্রশ্নটা 3বার আসছিল। এরপর একটা কোশ্চেন আছে এই পাশে যে মুক্তিযুদ্ধের ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জনে ত্বরান্বিত করেছিল। এই কোশ্চেনটা দেখো অনেক কি প্রায় রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, এই প্রত্যেকটা দেখো 1 2 3 4 5টা বছর কি এই কোশ্চেনটা আসছিল, 5টা বোর্ডে আসছিল। তারপরে আমাদের দেখো আলাদা আলাদা অনেকগুলো কোশ্চেন আছে, যে 25 সালে আসছিল এমন কোশ্চেন আসছে, তারপরে 19 সালে আসছিল, তারপরে হচ্ছে কি 17 সালে আসছিল। তো অনেকগুলো কোশ্চেন আছে। তো এই অধ্যায় থেকে সবচেয়ে দেখো যে পরবর্তীতে টাইপ 3-তে আমরা রাখছি হচ্ছে কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য প্রশ্ন, কি সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য। তো সৃজনশীল গ ঘয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেখো যে আমরা টপিক ভিত্তিক করে তোমাদের জন্য সাজাইছি। তো টাইপ ভিত্তিক দেখো টাইপ 3-তে রাখছি আমরা মুজিবনগর সরকার, কি বললাম টাইপ 3-তে রাখছি মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকার কি থেকে দেখো প্রতি বছর এই বোর্ডগুলোতে কি 24 থেকে শুরু করে 17 সাল পর্যন্ত কি প্রায় প্রত্যেকটা বোর্ডে কি প্রশ্নটা আসছে। এরপরে টাইপ 4-এ আছে মুক্তিযুদ্ধের অবদান, ছাত্র সমাজ, নারী, গণমাধ্যম এবং প্রবাসী বাঙালি। তো দেখো এই মুক্তিযুদ্ধের অবদান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, কি বললাম এই মুক্তিযুদ্ধের অবদান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। প্রায় দেখো ময়মনসিংহ বোর্ড 25, তারপরে 24, তো কি 24, 25, 19, 17, 16 প্রায় হচ্ছে কি প্রত্যেকটা দেখো প্রত্যেকটা সালে কি এই কোশ্চেনটা আসছে, মানে কি এই অধ্যায় থেকে। এরপরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য থেকে আমাদের কোশ্চেন আসছে, এবং 90-এর গণঅভ্যুত্থান থেকেও কি কোশ্চেন আসছে। তো দেখো আমরা যদি কি আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের বেসিকটা কনসেপ্ট করতে পারি, ক্লিয়ার করতে পারি যে এই গ ঘয়ের জন্য আমরা কোন টপিকটা একটু বেশি পড়বো, কোন টপিকটা কম পড়বো, তাহলে আমরা কি বুঝতে পারবো। তো বোর্ড অ্যানালিসিসটা এটাই হচ্ছে কি আমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা কি আলোচনা করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।